ভালো নতুন একটা এক্সপিরিয়েন্স সুন্দরবনে এসে। সুন্দরবনে কি প্রথমবার? সুন্দরবনে প্রথমবার। আর খাওয়া দাওয়া এই মানে এজেন্সিতে এসে মানে খাওয়া দাওয়া কিরকম? ভীষণ ভালো। আর সবাই এসো, ইলিশ উৎসব উপভোগ করে যাও। দারুণ সুন্দর জায়গা, দারুণ ভালো, শুরু থেকে শেষ পর্যন্ত জমে গেছে, মানে সবাই এনজয় করেছেন। একদম খুব ভালো। সুন্দরবন, যা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি, যার আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। আর এই সুন্দরবনই বর্তমানে সব থেকে আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে, সেটা বছরের যে কোনো সময়ই হোক বা ইলিশ উৎসবে হোক। ইলিশ উৎসব মানেই হচ্ছে এলাহি সব খাওয়া দাওয়া। শুধু যে ইলিশ তা কিন্তু নয়, সাথে থাকে চিকেন, মটন, চিংড়ি, পাবদা, আরও কত কিছু। সাথে থাকবে সুন্দর সবুজ প্রকৃতিকে অনুভব করা, একটা সুন্দর হোমস্টেতে রাত্রি যাপন, সাথে ঝুমুর নৃত্যের সাথে পা মেলানোর সুযোগ। সাথে থাকবে ইলিশ উৎসবে আর এক সঙ্গী বৃষ্টি। আর সব কিছুর মাঝেই বাঘ দেখার উত্তেজনা। আছে এইখানে একটা সামনে আছে। সবকিছু নিয়ে 2 রাত 3 দিনের দুর্দান্ত একটা ট্যুর প্ল্যান নিয়ে আমি হাজির হয়েছি। তাহলে আর দেরি কোথায়, চলো শুরু করি সুন্দরবনের ইলিশ উৎসব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব 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 ভালো আছো। একটা বৃষ্টি ভেজা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে। আর বর্ষাকাল মানেই হচ্ছে সুন্দরবন ভ্রমণ, আর সুন্দরবন ভ্রমণ মানেই হচ্ছে ইলিশ উৎসব। বেশি দেরি করব না, কারণ ট্রেন আছে 7:42। চলো তাড়াতাড়ি যাই। ক্যানিংয়ে যাবো, এখান থেকে আমার গন্তব্য এখন ক্যানিং। ক্যানিং থেকে তোমাদের বাকি সমস্ত ডিটেলস দিতে থাকবো। আর এই হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরে। সকাল সকাল শিয়ালদা সাউথ সেকশানে তোমাদেরকে চলে আসতে হবে। সেখান থেকে 6:30টার ক্যানিং লোকাল হোক বা 7:42-এর ক্যানিং লোকাল, এই দুটো ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেন চট করে ধরে নিতে হবে। তারপর সঙ্গে সঙ্গে তোমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই চলে আসবে ক্যানিংয়ে। ভাড়া পড়বে ওই 15 টাকা মতন। বৃষ্টি ভেজা দিনে চলে আসলাম ক্যানিং। আর এখান থেকে সুন্দরবনে আমাদের ট্যুর শুরু হবে। আর আমি এবারে যাচ্ছি এই ইলিশ উৎসব দাস ট্রাভেলের সাথে। আর এইখানে দেখতে পাচ্ছ পরপর অনেক ট্রাভেলস আছে। আর ঢুকতেই তোমরা স্টেশন থেকে জাস্ট বেরিয়েই তোমাদের ডানাতেই পড়বে হচ্ছে দাস ট্রাভেল। চলো, এই হচ্ছে এনাদের অফিস। আচ্ছা, তো এইবারে হচ্ছে আমার দাস ট্রাভেল, আর দাস ট্রাভেলের হচ্ছে এই যে অফিস দেখতে পাচ্ছ। আমি কন্ট্যাক্ট নাম্বার তো অবশ্যই দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নেবে। তো শীতকালে যখন আমি ট্যুর করেছিলাম তখন আমি দাস ট্রাভেলের সাথে ট্যুর করেছিলাম। তো এবারে ইলিশ উৎসবটা কিন্তু দাস ট্রাভেল থেকেই করছি। আর এখান থেকে এখন অটো করে যাবো হচ্ছে সোনাখালি ঘাটে। আর এখান থেকে তোমাদের ট্যুরের প্যাকেজ শুরু হবে, মানে পুরো অটো ভাড়া, মানে ক্যানিং টু ক্যানিং হয়ে থাকে। মানে তোমাদের এখান থেকে যা অটো ভাড়া শুরু হবে সেটাও কিন্তু এই ট্যুর এজেন্সি প্রোভাইড করে থাকবে। তো চলো এখন অটো করে যাবো হচ্ছে সোনাখালি ঘাটের দিকে। স্টেশন থেকে তোমরা বেরিয়ে দেখতে পারবে এখানে অটো দাঁড়িয়ে আছে। আর অটোর এখানে কিন্তু সবাই বোর্ড হাতে দাঁড়িয়ে থাকে যে কে কোন ট্রাভেলসের, ঠিক আছে। ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি সবার হাতে একটা করে বোর্ড আছে। এছাড়াও তোমরা কন্ট্যাক্ট করে নেবে ফোন নাম্বার দিয়ে, সেখানে তোমরা সেই অটোতে উঠে যাবে। অটোতে উঠতে না উঠতেই ইলিশ উৎসবের মেন সঙ্গী বৃষ্টিকে পেয়ে গেলাম। আর সেই বৃষ্টি মাথায় নিয়েই চলে আসলাম সোনাখালি ঘাটে। সোনাখালি ঘাটে এসেই দেখি বহু মানুষের ভিড়। তার মানে বোঝা গেল শীতকাল থেকে ইলিশ উৎসবই মানুষ এখন বেশি আসা পছন্দ করছে। আর প্রচুর পরিমাণে ভিড়ের মাঝখানে ঠেলে গুথে আমরা চলে যাচ্ছি আমাদের দাস ট্রাভেলের ঠিক করা বোট বাবা ভগবতের দিকে। এই হচ্ছে আজকের আমাদের বোট বাবা ভগবত। আমাদের বোর্ড এই হচ্ছে ভগবত। বোর্ডে উঠতে দেখি অনেক যাত্রী আগে থেকে 6:30টার ট্রেনে এসে হাজির হয়েছে। 10:53, প্রায় অনেকটা সময় সোনাখালিতে দাঁড়ানোর পর অনেকক্ষণই দাঁড়াতে হয়েছে। তার কারণ যেহেতু দেখছো ভাটা যেহেতু প্রচুর বোর্ড একসাথে ছিল, তো অনেকটাই সময় লাগলো, কিন্তু অবশেষে আমাদের বোট ছাড়লো। আর বোটটা বেশ সুন্দর আছে, বড় আছে। তোমাদেরকে A to Z সমস্ত দেখাবো। 2 রাত 3 দিনের সুন্দরবনের ইলিশ উৎসবেই এখন থেকে শুরু হচ্ছে। জমিয়ে খাওয়া দাওয়া হবে আর জমিয়ে মজা হবে।
যদিও আমি একা আছি, ঠিক আছে, সবাই বোর্ডের সবাই আমার কাছে অপরিচিত, কাউকে চিনি না আমি, এবারে কেউই আমার সাথে আসেনি। তো সেক্ষেত্রে সবাইকে মানিয়ে নিতে হবে। আর কেমন হচ্ছে 2 রাত 3 দিনের সুন্দর ট্যুর সেটা তোমাদেরকে দেখাবো। বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকেই ছিল, এখনও বৃষ্টি হচ্ছে। দেখো সুন্দর একটা ওয়েদার, দারুণ ওয়েদারটা সত্যি ভালো পেয়েছি আমরা। আর সেই ওয়েদারই কিন্তু শুরু হয়ে গেছে। সুন্দরবন ট্রিপ মানে যাওয়া থেকে এবং ফেরা অবধি শুধু খাওয়া দাওয়া। তাই তো সকালবেলায় হাতে ব্রেকফাস্টে পেয়ে গিয়েছিলাম গরম গরম লুচি, সাথে আলুর দম, আর সাথে একটা করে মিষ্টি। রান্না বান্না কিন্তু এনাদের খুবই ভালো হয়, আগেরবারও আমি খেয়েছিলাম যখন, খুবই ভালো লেগেছিল। তো চলো এবারে খাওয়া যাক। আর সুন্দরবন মানে কিন্তু খাওয়া দাওয়া। ব্রেকফাস্ট হতে না হতে কিন্তু চা চলে আসলো, ঠিক আছে। আমি চা নিলাম না, তার কারণ সবে খেয়েছি, এখন আর চা নিলাম না। চা কিন্তু তোমরা নিতে পারো। সুন্দরবন মানেই হচ্ছে কিন্তু ননস্টপ খাওয়া দাওয়া, ঠিক আছে। ব্রেকফাস্ট আর চা হয়ে গেছে, তারপরেই সঙ্গে সঙ্গে মোটামুটি 15-20 মিনিট পরেই চলে এসছে। দেখো এই হচ্ছে চিংড়ির পকোড়া। ব্রেকফাস্ট করার পর কিছুটা সময় একা একা কাটানোর পর চলে আসলাম আমরা গোসাবার দিকে। ঘন্টা বোর্ডে কাটানোর পর এখন আমরা এসেছি হচ্ছে প্রথম স্পট, যেটা বলছিলাম এটা দেখা হবে আজকেই, সেটা হচ্ছে গোসাবা। এই হচ্ছে গোসাবার, এখানে এখন এন্ট্রি করছে। আর গোসাবাতে তোমরা দুটো জিনিস দেখবে, একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো আর একটা হচ্ছে বেকন বাংলো। আর তার মধ্যে একটাতেই শুধু টিকিট লাগবে 5 টাকা, যেটা হচ্ছে তোমার বেকন বাংলো, সেখানে 5 টাকা শুধু টিকিট লাগবে, এছাড়া আর কোথাও কোনো টিকিটের ব্যাপার নেই। আর এই যে এখন দেখো বোর্ড এখানে লাগাচ্ছে। গোসাবায় গিয়ে সবার প্রথম দেখতে পাবো হ্যামিল্টন সাহেবের বাংলো। এখানে কোনো টিকিট লাগে না। এই হ্যামিল্টন সাহেবের পুরো নাম হচ্ছে স্যার ড্যানিয়েল ম্যাকনিন হ্যামিল্টন। তিনি ছিলেন একজন ব্রিটিশ ব্যবসায়ী। তিনি গোসাবাতেই জমিদারিত্ব পালন করেছিলেন। স্থানীয় মানুষেরা অনেকে এটা লন্ঠন সাহেবের বাংলো বলেও ডাকেন। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার পর ওখান থেকে চলে আসবো বেকন বাংলো দেখার জন্য। 5 টাকা টিকিটের জায়গায় এখন 10 টাকা টিকিট করা হয়েছে। এই বাংলো গড়ে উঠেছিল হ্যামিল্টন সাহেবের সময়কালে বিদ্যাধরী নদীর তীরে। গোসাবার এই বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি জড়িয়ে আছে। 1932 সালে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে 2 দিনের জন্য রাত্রি যাপন করেছিলেন। তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে দুজনের দুটো মূর্তিও আছে। বসে গেছি দুপুরবেলার জমিয়ে খাওয়া দাওয়া করার জন্য। আর সুন্দরবন মানেই হচ্ছে শুধু খাওয়া দাওয়া, মানে প্রকৃতির কাছে সময় কাটাও আর তার সাথে হচ্ছে দুর্দান্ত সব খাওয়া দাওয়া করো। মানে ভুড়ি বসটাই হচ্ছে সুন্দরবনের আসল মূল উদ্দেশ্য। আর তার জন্যই কিন্তু আজকে বসে পড়েছি। আর আমার সামনে এখন এলাই সব খাওয়া দাওয়ার আয়োজন আছে। ভাত, আলু ভাজা, লঙ্কা, আচ্ছা এই হচ্ছে লেবু, আচ্ছা এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এই হচ্ছে চিংড়ি, গলদা চিংড়ি। সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ বেশ বড়, ঠিক আছে। এই হচ্ছে গলদা চিংড়ির সাইজ। সাথে দিয়েছে এখানে আছে ইলিশ, সর্ষে ইলিশ, সাইজের ইলিশ, সাথে ডাল, আর এই হচ্ছে জাস্ট লাঞ্চ করে আসলাম। খাওয়া দাওয়া খুবই সুন্দর, মানে ছোট থেকে বড় সবাই তোমরা খুব সুন্দরভাবে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবে। না বেশি ঝাল, না বেশি রিচ, একদম লাইট অ্যান্ড ওয়েট, এবং ঘোরার জন্য সবথেকে পারফেক্ট। আমি মনে করি একদম বেস্ট খাবার ছিল। খাওয়ার সাথে সাথেই কিন্তু মানে শেষ করতে না করতে কিছুক্ষণ পর ফল চলে এসেছিলো, আম টাম সমস্ত কিছু ছিল, আম পেয়ারা। আমি আর খেলাম না, যেহেতু সবে খেয়ে উঠেছি তাই আর ফলটাকে স্কিপ করে গেলাম। খাওয়া বেশি মানে দুপুরের খাওয়াটা এতই ভালো হয়েছিল যে বেশি খেয়ে ফেলেছি, যার জন্য আর ফলটার দিকে গেলাম না। যাই হোক, তোমাদের দেখালাম ওরকম ফল সাজানো ছিল, তোমরা কিন্তু অবশ্যই ফলটা ট্রাই করো।
এখন খাওয়া দাওয়া শেষ করেছি, এখন আমাদের এই বোট যাচ্ছে পাখিরালয়ের দিকে, ওখানেই আজকে রাত্রিবাস হবে, ওখানেই হোটেলে আমরা থাকবো। কেমন কি রুম দিচ্ছে সমস্ত কিছু দেখাবো, চলো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অপেক্ষা করছিলাম আজকের শেষ গন্তব্যে যাওয়ার জন্য। আজকের শেষ গন্তব্য ছিল আমাদের পাখিরালয়, যেখানেই আজকে রাত্রি যাপন করবো আমরা। সুন্দর একটা মিষ্টি দিনে আমাদের প্রথম দিনের আপাতত ঘোরা শেষ হলো, আর এখন আমরা এসেছি এই সুন্দরবনের পাখিরালয়। খুবই সুন্দর একটা জায়গা, ঠিক আছে। পাখিরালয় জায়গাটা সত্যি খুব সুন্দর, যেখানে প্রত্যেকটা ট্যুরিস্টদেরকেই এখানে রাখা হয়। আর দেখো জায়গাটা এরকমই সুন্দর। আচ্ছা, এই ট্রাভেলের সাথে আসার দুটো সুবিধা। প্রথমত এনাদের ব্যবহার, আমি মনে করি কোথাও ঘুরতে গেলে সেই হোটেল হোক বা কোনো ট্যুরিস্ট স্পটের কোনো জায়গায় হোক বা কোনো ট্রাভেল এজেন্সির সাথে হোক, যার সাথে আসেন না কেন তার ব্যবহার যদি ভালো হয় সেখানে বারবারই আসতে ইচ্ছা করবে। আর জাস্ট ট্রাভেলসের লোক মানে এনাদের যারা স্টাফ আছে, ম্যানেজার, সবারই ব্যবহার খুবই ভালো লাগে আমার, যার জন্য কিন্তু আমি এখানে আবারও এসেছি। তো তোমরাও কিন্তু চাইলে আসতে পারো, নিজেরা এসে দেখতে পারো, আশা করি কখনোই নিরাশ হবে না তোমরা। এইরকমই সুন্দর একটা পরিবেশের মধ্যেই কিন্তু আমাদের এই হোটেলটা, যেটা আগেরবারও ছিল, সেটার নাম হচ্ছে পরিযায়ী। দেখো আগেরবারও কিন্তু এই পরিযায়ীতেই আমরা ছিলাম। খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে, মানে চারিদিকে এরকম মাঠ ঘাট এরকমই। দেখো আমরা যখন মানে শীতকালে এসেছিলাম তখন ধান গাছগুলো অনেক বড় বড় ছিল, এখন যেহেতু কাটা হয়ে গেছে তো এখন পরিষ্কার দুই দিকটা দেখা যাচ্ছে। সাথে কিন্তু এইদিকেও দেখো এইরকম সুন্দর পরিবেশের মাঝে কিন্তু পরিযায়ী হোমস্টেটা দারুণ লাগে, অপূর্ব সুন্দর একটা পরিবেশের মাঝে। এটা আমার খুবই ভালো লাগে, এটা এই জায়গাটা। পাখিরালয়ের বাকি অন্যান্য যেইগুলো ট্যুরিস্ট মানে এজেন্সি আছে তারা অন্য দিকটাতে রাখে, এটা পাখিরালয়ের একটু ডিফারেন্ট সাইডে আছে, যার জন্য এরকম পরিবেশটা উপভোগ করা যায়। আর বাকিগুলো কিন্তু একদম গায়ে গায়ে মানে হোমস্টে পরপর, কিন্তু এখানে কিন্তু একমাত্র এই সিঙ্গেলেই একটাই আছে। আর এই হচ্ছে চলো এখন রুমের বাইরেটা তো তোমাদের দেখালাম, এই যে সব গেস্ট দাঁড়িয়ে আছে আর কি। চলো এবার ভেতরে ঢুকবো, কেমন রুমটা সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে একটা বসার জায়গা আছে, যেখানে সন্ধ্যেবেলা এখানে তোমরা দেখতে পারবে ঝুমুর নৃত্য বা বাউল গান যেটা হবে সেটাই। সাথে কিন্তু রাতের খাওয়া দাওয়াটাও কিন্তু এখানেই হবে। আর সাথে হচ্ছে এই যে পুরো এরকম সুন্দর একটা হোমস্টে, আর তার সামনে এরকম ভিউ দেখো। চলো এখন হোমস্টের ভেতরে রুমগুলো দেখাই, আর আমি কোন রুমটায় আছি সেটাও তোমাদের সাথে বলবো। চলো, এই হচ্ছে কিন্তু রুম, একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন একটা রুম। আর এটা একটা নন এসি রুম। আর এই হচ্ছে দেখো এখানে একটা বড় খাট আছে, মোটামুটি এই বেডটার মধ্যে তোমরা 3 জন আরামসে শুতে পারবে, ঠিক আছে। ফ্যান তো অবশ্যই আছে। এটা নন এসি রুম। আচ্ছা, সাথে হচ্ছে এখানে অ্যাটাচ ওয়াশরুম আছে একটা, এই যে অ্যাটাচ ওয়াশরুম, ছোটোর মধ্যে পরিষ্কার আছে। মেন হচ্ছে পরিষ্কার, এটা হচ্ছে একদমই আসল কথা। রুমটা পুরো মোটামুটি পরিষ্কার আছে। আচ্ছা, সাথে এখানে একটা আয়না আছে। আর এই জানলাটা খুলে দিলে একটা দুর্দান্ত ভিউ পাবে। দেখো রুম থেকে বসে এরকম সুন্দর একটা গ্রাম্য ফিলিং কিন্তু তোমরা পাবে এই রুমটা থেকে। এই হচ্ছে রুমে মানে বসে বসে এরকম সুন্দর গ্রামের প্রকৃতি কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। আমার তো বেশ ভালো লাগলো রুমটা। আচ্ছা, এখানে পরপর এরকম রুম আছে, নিচের এখানে সবকটা রুমই নন এসি, আর ওপরেরগুলো আছে এসি। এসি নন এসি দু রকমেরই কিন্তু এখানে ব্যবস্থা আছে। আর দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু। তো চলো বাকি কথা আর বলে লাভ নেই এখন, তো বাকি কথা পরে। এখন যাই চট করে ফ্রেশ হয়ে নিই, সন্ধেবেলা দেখা হচ্ছে। সন্ধেবেলা কী হবে সমস্তটা দেখা। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধেবেলা প্রায় 7টা 9। আর এখন কিন্তু দেখো এই হোমস্টের বাইরেটা এরকম অন্ধকার লাগলো। আর এখন হবে হচ্ছে
সুন্দরবনে যেটা বিখ্যাত ঝুমুর নৃত্য সেটা কিন্তু বেশ ভালোই লাগে দেখতে, আর সেটা প্রতিবারই হয়ে থাকে। আর এটা প্যাকেজের মধ্যে অবশ্যই থাকবে। তো তোমরা চলো এখন এই ঝুমুর নৃত্যটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি কেমন হচ্ছে, আর তার সাথে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে কী আছে সেটাও দেখাবো। নৃত্যর সাথে সাথে তোমরা এইরকম চাউমিন উপভোগ করতে পারবে। স্ন্যাক্সে কিন্তু আজকে দিয়েছে চাউমিন। চলো এই চাউমিন খেতে খেতে কিন্তু এখন আমরা ঝুমুর নৃত্যটা দেখে নেব। যাই বলো, অসাধারণ লাগে কিন্তু আমার এই টুসু নৃত্য বা ঝুমুর নৃত্য যেটাই বলো। এখানে আসলে কিন্তু এই জিনিসটা তোমরা উপভোগ করতে পারবে। বেশ ভালো লাগে, চারিদিকে এরকম গ্রাম্য পরিবেশ, সুন্দরবনের মাঝে চারিদিকে জঙ্গল, আর তার মাঝখানে এরকম সুন্দর একটা হোমস্টেতে বসে রাত্রেবেলা সবাই মিলে একসাথে বসে এরকম ঝুমুর নৃত্য দেখা, আনন্দ করা, হই হুল্লোড় করা, একসঙ্গে নাচা, এটা কিন্তু দারুণ একটা। যাই হোক চলো এরপরে রাত্রেবেলা ডিনারে কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। ঘড়ির কাটায় প্রায় 10:34 বাজে, আর এখন রাতে ডিনারের জন্য বসে গেছি। আর ডিনারের আয়োজনটা কিন্তু একদম ইনহাই আছে, ঠিক আছে। আর খুবই পছন্দের একটা খাবার। কি আছে ডিনারে সেটা তোমাদেরকে দেখাই। আর বেশি দেরি করবো না, কারণ চটপট খেয়ে উঠে যেতে হবে, কারণ কালকে সকালবেলা কিন্তু সাইট সিন আছে, তাড়াতাড়ি উঠতে হবে তার জন্য। তো আজকের ডিনারে কি আছে দেখো, এই হচ্ছে আলু পটলের তরকারি, এখানে আছে জিরা রাইস, আর সাথে দিয়েছে মাটন। তো এইরকম সাইজের কিন্তু মাটন আছে, আর মাটনটা দেখে তো বেশ লোভনীয় লাগছে। খেয়ে দেখতে হবে কীরকম টেস্ট হয়েছে। আর রান্নাবান্না নিয়ে তো কোনো কথা নেই, কারণ রান্নাবান্না সত্যি লাইট অ্যান্ড ওয়েট আর খুবই সুন্দর, ঠিক আছে। রান্নাগুলো খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছিলো সকালবেলা। চলো এখন খেয়ে দেখি কেমন আছে। দারুণ হয়েছে মটনটা, খুবই সুন্দর হয়েছে। মানে মটনটা হলে আর আলু পটলটা লাগবে না, এটা হচ্ছে শো। যাই হোক চলো খাওয়া দাওয়া করি, গুড নাইট, কালকে সকালবেলা দেখা হবে। গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 7:15। সকাল সকাল বেরিয়ে গেছি, আর একটু আগে বেরোলে ভালো হতো, যদি মানে সব গেস্টটা রেডি হতে তো সময় লাগে। যাই হোক 7টা টাইম দিয়েছিল, এখন 7:15 মতন বাজে। এগিয়ে যাচ্ছি এখন বোর্ডের দিকে। আর খুব সুন্দর একটা সকালটা সুন্দর, কিন্তু প্রচণ্ড মেঘলা ওয়েদার। এরকম মেঘলা যদি সারাদিন থাকে তাহলে ঘোরাটা ভালো হবে। আর বৃষ্টি কিন্তু এখনও সেইভাবে হয়নি, কালকে রাতেও হয়নি। জায়গাটা দেখো, তোমাদেরকে তখনও দেখাচ্ছিলাম মানে আসার সময়, আর এখনও দেখাচ্ছি। বেশ সুন্দর, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আর বেশ ভালো লাগেও। চলো এখন বোর্ডের দিকে যাব। বোর্ডেই কিন্তু ব্রেকফাস্ট হবে, সমস্ত কিছুই ব্রেকফাস্ট লাঞ্চ সমস্তটাই বোর্ডে হবে। আর আজকে কিন্তু অনেকগুলো সাইট সিন ঘুরবো, সাথে কিন্তু আমাদের গাইড থাকবে। অবশ্যই তোমরা বর্ষাকালে আসলে ছাতা, প্রয়োজনীয় যেই জিনিসগুলো সেগুলো অবশ্যই সাথে রেখো। এক্সট্রা জামা কাপড় বা ছাতা যেগুলো লাগে আর কি বর্ষাকালে, সেগুলো অবশ্যই সাথে রেখো। তো চলো এখন যাই বোর্ডের দিকে। সকালবেলা যখন এই রাস্তাটা দিয়ে হেঁটে যাবে না, কি দারুণ লাগবে। এরকম ম্যানগ্রোভ গাছগুলো একদম পাশে, আর সাথে হচ্ছে এরকম পাখিদের কিচিরমিচির ডাক। সকালবেলায় যেন মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, এখান থেকে হেঁটে ওই ঘাট অবধি যেতেই মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, সত্যি ভালো লাগে। চলে আসলাম বোর্ডের সামনে। এখানে দেখো মোটামুটি সমস্ত বোর্ডই দাঁড় করানো, সমস্ত বোর্ড বলবো না, এখানে 3টে বোর্ড, ওদিকেও 3-4টে বোর্ড দাঁড় করানো আছে। আর এই হচ্ছে আমাদের বোর্ড কালকের বাবা ভগবান। প্রায় 8টা বাজতে যায়।
এই 8টার সময় এখন বোট ছাড়া হলো, অনেকটাই দেরি হলো। যাই হোক, এই দেখো সুন্দর ওয়েদার দিয়ে আজকে আমরা সুদর্ণাখালি, সজনেখালি এগুলো সমস্তটাই ঘুরবো। সবার প্রথম আমরা চলে এসেছিলাম আজকে, সেটা হচ্ছে সজনেখালি। চলে আসলাম সজনেখালি, কিন্তু সজনেখালিতে ঢোকার আগে লাইনটা দেখো তোমরা। এখানে বোর্ডের যেমন লাইন, মানে বোর্ড থেকেও সবাই নামতে পারেনি, এতটাই ভিড় ভেতরে। সবাইকে বাইরে এখন আপাতত ওয়েট করাচ্ছে, গেট বন্ধ, মানে ভেতরে এতটাই ভিড় হয়ে গেছে। এখান থেকে কিন্তু পারমিশন নিয়ে আমরা জঙ্গলের জন্য উদ্দেশ্য, মানে জঙ্গলের জন্য ঘুরতে যাব। সাথে কিন্তু গাইডও আমাদের এখান থেকে উঠবে, গাইড কাকু। তো সমস্তটাই বলবো, কিন্তু এরকমই লাইন আর ভিড়, মানে এখন দাঁড়িয়ে থাকতে হবে, এতটাই ভিড় ভেতরে। এখানে তোমরা বেশ কিছু কুমির দেখতে পারবে, সাথে দেখতে পারবে এখানে বিরল প্রজাতির কচ্ছপ। আর এখানে ভেতরে একটা সুন্দর ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে সুন্দরবনের আশেপাশে বেশ কিছুটা জায়গা দেখা যায়। এছাড়াও এখান থেকেই আমাদের ভ্রমণের গাইড কাকু যোগ হবে, যিনি আর কি সুন্দরবনের বাকি টিপটা বুঝিয়ে দিতে সাহায্য করবে। এর ফুলের সময় হচ্ছে মার্চ মাস। এর ফুল বুঝতে পারছেন, এটাই হচ্ছে ডিভাইডেড রিভার, যে দুটো নদীর নাম হচ্ছে রায়মঙ্গল এবং কালিন্দী। এই বাম পোর্শনের সবুজ পার্টটা পুরো ইন্ডিয়ান সুন্দরবন, ইভিন এই যে হোয়াইট পার্টটা খাওয়া দাওয়াটা কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো সকালবেলা চলে এসেছে গরম গরম নানপুরি, আর সাথে কিন্তু চানা, নানপুরি আর চানা, দারুণ কম্বিনেশন। চলো খাওয়া দাওয়াটা শুরু করে নিই চট করে। সকাল থেকে এখন শুরু হলো, চলবে রাত অবধি। নানপুরি চানার সাথে দেখি হঠাৎ করে একটা ডিম সেদ্ধও দিয়ে গেল। সুন্দরবন আসলেই যে শুধু বাঘ দেখা হবে তা কিন্তু নয়, সুন্দরবন হচ্ছে বিশ্বের একটি ঐতিহ্যবাহী স্থান। এখানে আছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, প্রাণী, এছাড়াও আরও অনেক কিছুই দেখা যায়, যেগুলো তোমরা বোট থেকে দেখতে পারবে। সেগুলো হচ্ছে হরিণ, কুমির, বুনো শুয়োর, বিভিন্ন পাখি, বিভিন্ন গাছ। এইগুলো কিন্তু আমরা খুব সহজেই বোট থেকে দেখতে পাই। খালি ওখানে বনবিবির মন্দির আছে, সাথে ওয়াচ টাওয়ার আছে, তো সেইগুলো তো দেখবই। আর যদি কোনো যদি বাঘের দেখা পাই তো সেটা ভাগ্য, যাই হোক সেটা জানি না কী হবে। তো নির্জন সমুদ্রে আমরা আবারও বেরিয়ে পড়লাম, এই নির্জন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা আবারও যাব। সবথেকে বড় কথা ওই শুধু সজনেখালিতে এত ভিড় মনে হচ্ছিল, সেটা কিন্তু আর মনে হবে না, ঠিক আছে। তার কারণ এখন লঞ্চগুলো পুরো আলাদা আলাদাভাবে যাবে, তো সেক্ষেত্রে ভিড়টা বোঝা যাবে না। আর এখন সুন্দর প্রকৃতিকে অনুভব করার সময়, বেশ ভালো লাগবে। আর প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছ বড় করে কিন্তু ওরকম নেট দিয়ে, জাল দিয়ে ঘেরা, কারণ এইসব দিকে কিন্তু বাঘ থাকার পসিবিলিটি অনেকটা থাকে। একদিকে হচ্ছে জঙ্গল, আর একদিকে হচ্ছে লোকালয়। তো মোটামুটি 2-3টে কারণের জন্য বাঘ কিন্তু অনেক সময় সাঁতরে এই নদী পার করে মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় লাগে তার এই নদী পার করে লোকালয়ে যেতে। তো যার জন্য কিন্তু উঁচু উঁচু নেটগুলো করা থাকে, যাতে কোনো রকমভাবে বাঘ যাতে যেতে না পারে। অনেক সময় চলে যায়, তো কী কী কারণের জন্য যায় সেগুলো তো গাইড দাদা বলছিলই। কখনো বাঘের যদি বয়স হয়ে যায়, তা শিকার করার জন্য যখন জঙ্গলে সে শিকার করতে পারে না, তো তার জন্য কিন্তু যাতে সহজভাবে শিকার করতে পারে তাই চলে যায় লোকালয়, এটা একটা প্রধান কারণ আছে। এছাড়া হচ্ছে মা বাঘিনী যেটা আছে, বাঘিনী, তো তারা বাচ্চা দেওয়ার সময় কিন্তু অনেক সময় লোকালয়ে গিয়ে বাচ্চা দেয়। তার কারণ ওই ছোটো বাচ্চাগুলোকে কি করে, মেল যে বাঘগুলো থাকে তারা খেয়ে নেয়, যার জন্য তারা লোকালয়ে চলে যায়। এই হচ্ছে মেন বেশ কিছু কারণ আছে, যেই কারণগুলোর জন্য বাঘ হচ্ছে লোকালয়ে চলে যায়। তো যাই হোক, তো নেট দিয়ে ঘেরা আছে, আর আমরা জানি না আজকে বাঘের দেখা আদৌ পাবো কি না। যদি পাই তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দ্বিতীয় দিনে আমাদের সুন্দরবন ভ্রমণ সুন্দরভাবে শুরু হলো। আচ্ছা, আমরা হচ্ছে 2-3 দিনে যখন ট্যুর ঘুরি, তো আমাদের এই যে ট্যুরের পার্টনারে যারা থাকে, যাত্রীরা, সহযাত্রী, সবাই কিন্তু ফ্যামিলির মতন হয়ে যায়। তো তাদের কেমন লাগছে কিছু দাদাদের থেকে একটু জেনে নেবো, তাদের ট্যুরটা কেমন লাগছে। দাদা কেমন লাগছে তোমাদের? খুবই ভালো লাগছে, দাদার সঙ্গে মিট করলাম। দাদা একটু একা একাই থাকে, বাট ভালো, খুব ভালো, ঘুরে মজা পাচ্ছি। আমরা অনেকটা দূর থেকে আসছি। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে এসেছি। দক্ষিণ দিনাজপুর থেকে? দক্ষিণ দিনাজপুর থেকে গঙ্গারামপুর জায়গাটার নাম। আচ্ছা আচ্ছা। তো আমরা 4 বন্ধু এসেছি, 4 জনে এক জায়গা থেকে? 4 জন এক জায়গা থেকে এসেছি।
কেমন লাগছে ঘুরে? না, ভালো লাগছে। সুন্দরবন কি প্রথমবার? সুন্দরবন প্রথমবার, আমরা প্রথমবারই আসলাম। আচ্ছা, এই দাস ট্রাভেলের কথা কি আপনার ইউটিউব থেকে পেয়েছেন নাকি? এরপর আমরা এসেছিলাম সুন্দরবনের আরেকটি গুরুত্বপূর্ণ স্পট, সেটা হচ্ছে সুদর্ণখালি। এই সুদর্ণখালিতে আসলে আমরা দেখতে পারবো বনবিবির মন্দির, এছাড়াও দেখতে পারবো বিভিন্ন প্রজাতির গাছ। এই হচ্ছে মা বনবিবি, আর এখানে বাঘ দেবতা, মানে জঙ্গলে শিকার করতে যাওয়ার আগে এই মায়ের কিন্তু পুজো করে যায় সবাই। সাথে দেখতে পারবো ভেতরে একটা ওয়াচ টাওয়ার আছে, যেটার উপরে উঠলে চারিদিকে শুধু সবুজে ঘেরা জঙ্গল আমাদের চোখে পড়বে, যা দেখে সত্যি মন এবং চোখ দুটোই যেন শান্তি হয়ে যায়। এই তো সামনে আছে ওই দেখো আচ্ছা, পাক দিয়ে দাও। আরো পিছু আচ্ছা, পাক দিয়ে দাও। এই যে সোজাসুজি এই যে আমরা বিভিন্ন ছোট বড় বিভিন্ন খাড়ির মাঝখান দিয়ে যাচ্ছিলাম। দুবাকি যাওয়ার পথে বিভিন্ন ছোট ছোট খাড়ি পড়বে, সেই সব খাড়ির মধ্যে থেকেই আমাদের নৌকা এগিয়ে যাচ্ছিল, আর চোখ ছিল শুধুমাত্র দুই ধারে। কখন একবার হলো বাঘ দেখতে পারবো, আর বাঘ দেখা কি মুখের কথা, বাঘ দেখতে গেলে অবশ্যই সাথে লাগে ভাগ্য, যদিও বা সেটা আমাদের কারোরই সেটা সাথ ছিল না। তারপর আমরা দোবাকিতে এসে পৌঁছালাম। দোবাকিতে নেট চারিদিকে ঘেরা থাকে, কারণ চারপাশটা খোলা থাকে, যেহেতু জঙ্গল থাকে, তো সেখানে বাঘ চলে আসার প্রবণতা অনেক, তাই জন্য চারিদিকটা উঁচু নেট করে ঘেরা থাকে, যাতে কারোরই কোনো রকম ক্ষতি না হয়। আজকের শেষ স্পটে আমরা চলে এসেছি, দোবাকি। আর এখানের বিশেষত্ব এটাই যে আমরা থাকবো খাঁচায়, আর বাঘ দেখতে পেলেও সেটা থাকবে বাইরে, আমরা কিন্তু খাঁচার মধ্যে থাকবো। এরকমই দুদিকে পুরো নেট করা, পুরোটা কিন্তু এরকম হেঁটে আমাদেরকে ঘুরে যেতে হবে। আর ভিতরে একটা ওয়াচ টাওয়ার আছে, যেটা দিয়ে মোটামুটি এই দিকের সুন্দরবনের অনেকটা অংশ দেখা যাবে, বেশ ভালো লাগে। এইরকমই পুরোটা কিন্তু এরকম খাঁচা। এই দেখো ওখানে একটা হরিণ। কেমন লাগে আমাদেরকে খাঁচা বন্ধ করে একটা দেখে তোরা খাঁচা? হ্যাঁ, এটা ঠিক, আমরা খাঁচায় আর ওরা এখন ছাদি। আর এর ভেতরেও একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে দূর থেকে সুন্দর ম্যানগ্রোভ অরণ্য কিন্তু আমরা দেখতে পারবো। না, এদিকে আমরা একেবারে বেরিয়ে যাবো।
ঘড়ি কাটায় প্রায় 3টে বাজে, বসে গেছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। দুপুরের খাওয়া দাওয়াতে কিন্তু এলাই আয়োজন আছে, সুন্দরবনের বিখ্যাত সব খাবারগুলো তো আছে। সুন্দর একটা ওয়েদার, কোনো রোদ্দুর নেই এখনও পর্যন্ত, মেঘলা মেঘলা একটা সুন্দর ওয়েদার, সাথে বৃষ্টিটা পায়নি, একদিকে খুবই ভালো হয়েছে। আর জমিয়ে খাওয়া দাওয়া তো চলছেই তার সাথে। তো চলো, তো কী কী আছে আজকে দুপুরে দেখাই। ভাত দিয়েছে, এই হচ্ছে, এটা হচ্ছে একটু অন্যরকম চৌকো চৌকো আলু ভাজা, আলু পোস্ত দিয়ে ভাজা আর কি। এদিকে ডাল আছে, এখানে হচ্ছে কচুর শাক আছে, এটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে করা কচুর শাক। এখানে আছে পাবদা মাছ, এই হচ্ছে পাবদা মাছের সাইজ, ঠিক আছে, এই দেখো তুললে এটা পড়ে যাবে ওদিকে আর কি, এতটাই বড়, ঠিক আছে। এই হচ্ছে ইলিশ মাছ, সর্ষে দিয়ে করেছে, সর্ষে পোস্ত। ওফ, আর ইলিশের সাইজটা ঠিক এই রকম দেখতে পাচ্ছ, একদম সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ, সাথে যে চাটনি পাঁপড়টা নিয়ে ওটা পরে নিচ্ছি। তো এই হচ্ছে কিন্তু আজকের দ্বিতীয় দিনে দুপুরবেলার খাওয়া দাওয়ার মেনু। ডাল আলু ভাজার টেস্ট তো কালকেই বলেছি, আজকে নতুন হচ্ছে পদ হচ্ছে কচুর শাক আর হচ্ছে পাবদা মাছ। ইলিশ তো খেয়েছি, ইলিশ তো দারুণ, পাবদা মাছ আর কচুর শাকটা খেয়ে বলবো কেমন। ইলিশ মাছ দিয়ে করেছে। খুবই সুন্দর, যেটা আগেও বলেছিলাম, এখানকার রান্নাবান্না হচ্ছে 8 থেকে 80 সবাই খেতে পারে, মানে বাচ্চাদের জন্য, বাচ্চারাও যেমন খেতে পারবে, বড়রাও খেতে পারবে, বয়স্করাও খেতে পারবে, সমস্ত মানুষের জন্যই কিন্তু ওরা বুঝে সেইভাবে ঝাল এবং টেস্ট দুটোই কিন্তু বজায় রাখে। আর কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই কিন্তু এনারা বজায় রাখে, যত খুশি খেতে পারবে, শুধু মাছগুলো এক পিস করি। জাস্ট খেয়ে উঠলাম, আর খেয়ে উঠতে না উঠতেই পেয়ে গেলাম ফল। দেখো ফলে আজকে কী কী আছে, কালকে ছিল অনেক, কালকে অনেক কিছু ছিল, আজকে অনেক কিছুই আছে। আম, লেবু, আর হচ্ছে এদিকে পেয়ারা, এই হচ্ছে কিন্তু ফল। চলে আসলাম আবারও পাখিরালাতে। সেকেন্ড দিনের ট্যুর এখানে শেষ হলো, এবার হোটেলে যাব, রাত্রেবেলা কি খাওয়া দাওয়া আছে সেটা দেখাবো। ঘড়ি কাটা এখন প্রায় 7টা-8টা মতন বাজে। সব ঠিক আছে, সন্ধ্যেবেলা একটাই অসুবিধা হয় এখানে, সেটা পাখিরালার যে মেইন মার্কেট, সেই মার্কেটের ওখানে যাওয়া যায় না, কারণ ওখান থেকে একটু যেহেতু দূরে এই মানে হোমস্টেটা আমাদের, তো তার জন্য সেই পাখিরালার যে মেইন মার্কেট সেটা দেখা যায় না। শুধুমাত্র এখানে একটাই দোকান আছে, যেই দোকানটা ভালো ভালো জিনিস পাওয়া যায়, মানে যেইগুলো পাখিরালায় মার্কেটে পাওয়া যায় সেইগুলোই এখানে পাওয়া যায়। তো কি কি আছে চলো, কিছু তো একটা কিনতে হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এই যে সেই দোকান, এই দেখো এইগুলো কি সুন্দর, সুন্দরবন পাখিরালয়ের, এগুলো দেওয়ালে ঝোলানো যাবে। এছাড়াও সন্ধ্যাবেলা স্ন্যাক্স হচ্ছে গরম গরম চিকেন পকোড়া, আর তার সাথে হচ্ছে কফি। বসে গেছি রাত্রেবেলা ডিনারে, আর ডিনারে কিন্তু দারুণ একটা খাওয়া দাওয়া আছে। কি আছে দেখাই তোমাদেরকে, এই দেখো এই হচ্ছে ফ্রাইড রাইস, এখানে দিয়েছে আলুর দম, স্যালাড, আর তার সাথে আছে চিকেন কষা। এরকম সাইজের কিন্তু চিকেন আছে, ঠিক আছে, মোটামুটি 3-4 পিস মতন চিকেন দিয়েছে, সাথে ওখানে চিকেনও আলু আছে, এখানে এছাড়াও আলু আছে। এই হচ্ছে ফ্রাইড রাইস। আর রান্নাবান্না তো বারবারই বলছি এক কথা, সত্যি খুবই সুন্দর। সব কটা খাবারই এরকম দারুণ লেগেছে। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, কালকে সকালে আমাদের লাস্ট দিন, কালকে কী কী হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। একটা বৃষ্টি ভেজা সকালে
আবারও শুরু হচ্ছে, মানে যাওয়ার দিনে যেমন প্রথমে একটু বৃষ্টি হয়েছিল আর এখন ফেরার দিনও বৃষ্টি হচ্ছে। মাঝে কিন্তু আমরা সেইভাবে বৃষ্টি পাইনি, আর কালকে যেভাবে রোদ্দুর উঠেছিল ভেবেছিলাম হয়তো বৃষ্টিটা পিছু ছেড়েছে, কিন্তু না। কিন্তু যদিও বা আমাদের সারা ট্যুরে কোনো বৃষ্টি সেইভাবে আমরা পাইনি। যাই হোক, চলো এখন বোটে যাই। আজকে সুন্দরবনের তৃতীয় দিন এবং শেষ দিন। আজকে কি করছি আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করব। বেশি দেরি করবো না, বোট লেগে গেছে, মানে ঘাটে বোট লাগানো হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যায়। আর এখন ওয়েদারটা দেখো, বেশ ভালো লাগছে। এই যে দাঁড়িয়ে আছে আমাদের বোট, বাবা ভগবান। 8:32 ছাড়লো আজকের শেষ দিনের আমাদের বোট। চলো যাওয়া যাক। আজকে বেশ কিছু স্পট আছে, ঘুরবো আর সাথে খাওয়া দাওয়া করবো, তারপরে ক্যানিংয়ে নামিয়ে দেবে ট্রেন ধরে বাড়ি। তৃতীয় দিন এবং শেষ দিনের ব্রেকফাস্টে কী কী আছে দেখাই। এই দেখো, এই হচ্ছে মোটামুটি বড় বড় সাইজের লুচি, এখানে দিয়েছে ছোলার ডাল আর তার সাথে আছে সর ভাজা। এটা আমি প্রথমবার দেখলাম এসে। সুন্দরবনে এতবার এসেছি, নয় গোলাপ জামুন, নয় হচ্ছে রসগোল্লা, নয় লাড্ডু, ডিম সেদ্ধ, এইগুলো দিতে দেখেছি। সর ভাজা প্রথমবার দেখলাম, বেশ ভালো লাগবে, কারণ সর ভাজাটা খেতে খুব সুন্দর হয়। দেখো এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, একটু আগে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, তার সাথে এরকম ব্রেকফাস্ট। বাড়ি ফেরার পথে আমাদের আরেকটা ঘোরার জায়গা, সেটা হচ্ছে এই লোকনাথ মন্দির। সুন্দর গ্রাম্য পরিবেশের মাঝে কিন্তু এই লোকনাথ মন্দিরটা আছে। এই লোকনাথ মন্দিরে তোমরা যদি যাও, সত্যি বলতে মন কিন্তু শান্তি হয়ে যায়, মন কিন্তু শান্তি হয়ে যায়। তার কারণ এতটাই একটা সুন্দর চারিদিকে গ্রাম্য প্রকৃতির মাঝে কিন্তু এই মন্দিরটা। যাওয়ার দিনকে অবশ্যই এই লোকনাথ বাবা দর্শন করে তোমরা কিন্তু যেও। বন্ধুরা, তো 2 রাত 3 দিনের সুন্দরবন ট্রিপ তো খুব সুন্দরভাবে আমাদের কেটেছে। তো আমার তো খুবই ভালো লেগেছে, সাথে হচ্ছে এখানকার খাওয়া দাওয়া আমার তো ভালো লেগেছে। তো এখানকার গেস্ট বা যারা আমাদের সহযাত্রী ছিল তাদের কেমন লেগেছে তাদের থেকে একটু জেনে নেব। আর কেমন লেগেছে এখানে এসে? খুব ভালো লেগেছে, সবকিছু খুব ভালো এনজয় করেছি 3 দিন। আচ্ছা, খাওয়া দাওয়া কীরকম ছিল? খাওয়া দাওয়া খুব ভালো। দাদা আপনার কেমন লেগেছে? দারুণ। তো দাদা কেমন লেগেছে আপনাদের এখানে এসে? খুব ভালো, নতুন একটা এক্সপিরিয়েন্স সুন্দরবনে এসে। সুন্দরবনে কি প্রথমবার? সুন্দরবনে প্রথমবার। আর খাওয়া দাওয়া এই মানে এজেন্সিতে এসে মানে খাওয়া দাওয়া কিরকম? এলাহি ব্যাপার। ভীষণ ভালো, আর সবাই এসো ইলিশ উৎসব উপভোগ করে যাও। দারুণ সুন্দর জায়গা, দারুণ ভালো। থ্যাংক ইউ। তো চলো একটু জেনে নেওয়া যাক কেমন লেগেছে। দাদা কেমন লেগেছে আপনাদের এখানে খাওয়া দাওয়া? প্রথম দিন এইটা কেমন লাগছে? ভালো হয়েছে, বাট মশলাটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনাদের কেমন লেগেছে? ভালো। রান্না বান্না কেমন লেগেছে দাদা আপনাদের এখানে এসে? আমাদের এখানে এসে খুব ভালো লেগেছে, খুব ভালোভাবে এরা ঘুরিয়েছে। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কীরকম ছিল? নুন আউট খুব ভালো ছিল। আচ্ছা, আপনাদের কেমন লেগেছে? শুরু থেকে শেষ পর্যন্ত জমে গেছে। মানে সবাই এনজয় করেছেন? একদম খুব ভালো হয়েছে। আজকে শেষ দিনের কী কী আছে লাঞ্চে সেটা তোমাদেরকে দেখাই। আর অন্য দিনের তুলনায় আজকে অনেকটাই তাড়াতাড়ি বসেছি খাওয়ার জন্য, তার কারণ আজকে ট্রেন ধরতে হবে, বাড়ি যাওয়ার পালা। তো আজকে দেখো বাঙালির একটা সবথেকে পছন্দের খাবার, সেটা হচ্ছে বিরিয়ানি, আর সেটা হচ্ছে ইলিশ বিরিয়ানি। এই হচ্ছে ইলিশ বিরিয়ানি, সাথে আছে হচ্ছে চিকেন চাপ। এটা কিন্তু আজকে শেষ দিনের মেনু, বিরিয়ানি দিয়ে শেষ হচ্ছে। এই 2 রাত 3 দিনের সুন্দরবন ট্রিপ মোটামুটি 3000 থেকে স্টার্টিং হচ্ছে টাকা, সেটা তোমাদেরকে আগেও বলেছি। 3000 থেকে মোটামুটি স্টার্টিং হচ্ছে আপ টু, এবার তোমরা কন্ট্যাক্ট করে নেবে কতজন আসছো, বা এসি রুম নেবে কি না, এসি রুম নেবে না নন এসি রুম নেবে সেটাও কথা বলে নেবে। নন এসি রুম মোটামুটি 3000 থেকে স্টার্টিং হচ্ছে। 2 রাত 3 দিনের সুন্দরবন ট্রিপ আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন দর্শকের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।